আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিয়া হোম আইপিএস এর নিজস্ব একটা ডিজাইন। সেই ডিজাইনটা যে আমাদের বাংলাদেশের একটি পুরনো একটা সার্কিট, যেটা বাংলা সুকম বলে থাকে অনেকে। অনেকে কি সবাই, আমি নিজে বলি, অনেকে বলে বাংলা সুকম মডেলটা যেটা, এটাকে একটু ডিজাইন আলাদা করে করা হয়েছে। যে এই প্রথম যে বিষয়টা, ডিসপ্লে কানেকশনটা করতে একটু ঝামেলা হয়ে যেত। যে প্রথম ডিসপ্লে কানেকশনটা নিয়ে একটু ঝামেলা হয়ে যেত। 10 তারে ছিল, 9 তার ব্যবহার করা হইতো। এখন কিন্তু আমরা 12 তারে 9.5 এবং ডিএসপি টু স্টেপ যে সার্কিটটা আছে, টু স্টেপের সার্কিটের ডিসপ্লে যদি আমরা এই জায়গায় লাগান তাহলে চলতেছে কিন্তু একবার সহজ। 1 থেকে 6 পর্যন্ত, আবার 11 থেকে 16 পর্যন্ত ডিসপ্লে যে কালেকশনটা আর কি। তারপরে করা হইলো আপনার এই যে লোকাল টিউবলার প্লাট, লোকাল যে একটা সিলেকশন তৈরি করা হলো, যে লোকাল ফ্ল্যাট টিউবলার। হাই লো অপশনটা আগে ছিল, পূর্বে ছিল, ইউপিএস মোডটা আগে ছিল। মোসফেট গেটের ক্ষেত্রে ব্যবহার করা হইতো আগে ট্রানজিস্টর। এখন কিন্তু সেই ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হয় নাই, তুলে দিলাম। আইসোলেটর আইসি দিয়ে করা হয়েছে দোনো সাইডের গেট, এবং চার্জিং ওভারলোড LM324 ব্যবহার করা হইলো। আগে যে 6 ভোল্ট ট্রান্সফরমার ছিল, এটা কিন্তু এখনো আছে। যেমন 6 ভোল্ট ট্রান্সফরমার এই জায়গায় ব্যবহার করা হইবে আলাদাভাবে। 6 ভোল্ট ট্রান্সফরমার যে এসি ভোল্টেজটা ডিসপ্লেতে শো করতে, এটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে, আলাদা। যেমন গরমিল থাকতো, এখন অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা ভেরি ব্যবহার করলাম, যাতে এসি ভোল্টেজটা অ্যাডজাস্ট করা যায়। পিডব্লিউএম এবং ওভারলোড চার্জিং, 4টা ভেরি ব্যবহার করা হয়েছে। আর এই সার্কিটটা কিন্তু 12 ভোল্ট 24 ভোল্ট উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাইতেছে। আর আমরা 3টা ফিউজ ব্যবহার করলাম, ডিসি ফিউজ। আশা করি ডিজাইনটা সবারই পছন্দ হইব। পছন্দ হওয়ার জন্য এরকম ভাবে আমি ডিজাইনটা করলাম, যাতে সবারই, যেমন আমাদের নতুন ভাইরা আছে, কাজ করতে একটু হিমশিম খায়, জন্য এটা তাদের কথা মতো রেখে ডিজাইনটা করা। দেখতে দেখি, দেখুন এরকম সার্কিটটা হবো এরকমই হইতেছে সার্কিট। আশা করি আগামী কালকে অথবা পরশুদিন আমাদের হাতে আসতেছে সার্কিটটা। আশা করি একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আর একটি কথা না বললে নেই, যে আমাদের সার্কিটের একটা বৈশিষ্ট্য আছে, মানে এটা মসফেট কখনো ফাটবে না। মসফেট ফাটার, মানে মসফেট বার্নিং হওয়ার ইস্যুটা একবারে নাই বললে চলে। মসফেট কোনো ধরনের হিট হবে না, যতই লোড দেন মসফেট কিন্তু হিট হবে না। ব্যাকআপ টাইমটা অনেকটা বাইরে দেবো, আগের থেকে, আগে যতটুকু ছিল তার থেকে অনেকটুকু বেড়ে যাবে ব্যাকআপ টাইম। আমাদের স্কিমেটিক লেয়ার গুলো, এখন যে লাল কালার দেখা যাচ্ছে সেটা হলো আপনার টপ লেয়ার। আর এই যে সবুজ কালার যেটা আপনার সবুজ কালার, এটা হলো আপনার বাটন লেয়ার। আর 3D তে এরকম দেখা যায় সার্কিটটা। যদি আমরা 2D ব্যবহার করি, দেখুন 2D ব্যবহার করলে এরকম দেখা যায়, মানে ব্ল্যাঙ্ক পিসিবি, খালি পিসিবি হবু এরকম দেখা যায়। এই দেখুন, কিন্তু টপ সাইড, ফ্রন্ট সাইড। যদি বাটন সাইড দেখি,
বাটন সাইড এরকম দেখা যাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আর আগামীতে যেন আমি আরো ভালো ভালো ডিজাইন নিয়ে আসতে পারি আপনাদের জন্য।